বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সো আজকে আমি তোমাদের মাঝে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা 2026 এর গুরুত্বপূর্ণ গণিত প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। সো তোমরা যারা যারা মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার জন্য আবেদন করেছো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। সো অবশ্যই সময় নষ্ট না করে মনোযোগ সহকারে তোমরা 5 থেকে 10 মিনিট সময় দিলে আজকের গণিতের যে প্রশ্ন প্যাটার্নটি আসবে সেটা সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সো মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার গণিত প্যাটার্ন নিয়ে আলোচনা করব আজকে। বিগত বছরের আশা কয়েকটি গণিত নিয়ে আজকে আমি তোমাদের মাঝে আমার এই ক্লাসটি সাজিয়েছি। লিখিত এবং এমসিকিউ দুইটার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো আমি যেহেতু লিখিত পারলে টিক চিহ্ন পাওয়া যায়, সেহেতু আমি এখানে লিখিত আকারে ফরম্যাটটা করে দিয়েছি। অবশ্যই সেম প্রসেসে এমসিকিউটাও। এমসিকিউ 4টা অপশন দেওয়া থাকে, কিন্তু লিখিততে অপশন দেওয়া থাকে না। আর তোমরা যারা মৎস্য অধিদপ্তরে নিয়োগ পরীক্ষায় আবেদন করবে, যারা অফিস সহকারী পদে আবেদন করেছো তাদের জন্য এমসিকিউ, এবং অন্য অন্য যে পোস্ট আছে সেগুলোর জন্য হচ্ছে তোমার লিখিত। যেরকম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটারে যারা আবেদন করেছো তোমাদের অবশ্যই পরীক্ষাটা লিখিত হবে। সো কথা না বাড়িয়ে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। দেখতেই পারছো প্রথম যে অঙ্কটি তোমাদের মাঝে আমি সাজিয়েছি এটা 2024 সালের পরীক্ষায় এসেছে। সো প্যাটার্নগুলো অবশ্যই তোমরা ফলো রাখবে। আমি আমার এই চ্যানেলে পার্ট বাই পার্ট তোমাদের মৎস্য অধিদপ্তরের পরীক্ষার জন্য বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান সুন্দর মতো আমি ক্লাসগুলো তোমাদের মাঝে নিয়মিত আপলোড করব। দেখতেই পারছো প্রথমে যে অঙ্কটি আমি সাজিয়েছি সেটা যদি আমরা একটু পড়ি। একজন কমলা বিক্রেতার প্রতি শত কমলা 2000 টাকায় কিনে 2500 টাকায় বিক্রয় করলেন, তা শতকরা কত লাভ বা ক্ষতি হলো? প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা যদি এটা সমাধান করি। প্রতিশত মানে 100 আমি এখানে 100 না লিখে আমরা লিখছি প্রতিশত কমলার ক্রয় মূল্য 2000 টাকা, তাই প্রতিশত কমলার বিক্রয় মূল্য 2500 টাকা। এটা তোমার উদ্দীপকে বলে দিয়েছে। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারতেছি এখানে বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কম। আর আমরা জানি যদি বিক্রয় মূল্য বেশি হয়, ক্রয় মূল্য কম হয়, তাহলে লাভ হয়। তাহলে এটা লাভ হয়েছে। তাহলে কত টাকা লাভ হয়েছে সেটা আমাদের বের করতে হবে। 2500 থেকে আমি 2000 বিয়োগ করে দিব, তাহলে হচ্ছে 500 টাকা। তাহলে আমরা বুঝতে পেরেছি এখানে 500 টাকা লাভ হয়েছে। পরের লাইনে লিখবে যে 2000 টাকায় লাভ হয় 500 টাকা, 1 টাকায় লাভ হয়। এই জায়গার যেটা থাকবে সেটা তোমরা অবশ্যই ক্লাস 6, 7, 8, 9, 10 করে এসেছো, সো এগুলো আমি বেসিক তোমাদের আমি বলতেছি না। এই 500 উপরে 2000 হচ্ছে নিচে, অতএব 100 টাকা লাভ হয়। এই 100 উপরে গুণ হয়ে যাবে, 500-র সাথে গুণ করব, আর নিচে থাকবে 2000। এখানে যেহেতু তোমাদের চাকরি পরীক্ষাতে কোনো ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না, সেই ক্ষেত্রে এখানে কাটাকাটি প্রসেসটা তোমাদের করতে হবে। সো আমি এখানে কাটাকাটিটা কিভাবে করেছি তোমাদের যদি দেখিয়ে, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, শূন্যগুলো জাস্ট কেটে দিলাম। তারপর হচ্ছে কি তুমি যদি 50-কে 2 দ্বারা ভাগ করো তাহলে 25, তাহলে 25%। কেন পার্সেন্ট এসেছে? আমরা শতকরা বের করতে বলছি, আর এখানে আমি 100 লিখেছি, সেজন্য এটা পার্সেন্টে চলে আসবে। তো আমাদের পরীক্ষা আমাদের যে প্রশ্নটি এসেছে বলছিল তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো, তাহলে লাভ হচ্ছে কত পার্সেন্ট? 25%। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। তারপরের অঙ্কটায় যদি আমরা যাই, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী যে অঙ্কটি তোমরা দেখতেই পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আমাদের যে অঙ্কটি 2024 সালে পরীক্ষায় মৎস্য অধিদপ্তর পরীক্ষায় এসেছিল, যদি আমরা একটু দেখি। এখানে দেখো বলা হয়েছে প্রতি কেজি ইলিশ মাছ 1000 টাকা দরে 20.75 কেজি ইলিশ মাছ ক্রয় করে প্রতি কেজি 1100 টাকায় বিক্রয় করলে কত লাভ হয়? তাহলে আমরা প্রতি কেজি, তার মানে 1 কেজি, আমরা 1 কেজি কিনেছি 1000 টাকা দিয়ে। এবার বলছি এরকমভাবে আমরা কত 20.75 মানে 20.75 বলতে হয়, জাস্ট আমি 20.75 বলতেছি, কেজি ইলিশ মাছ ক্রয় করে প্রতিশত যদি 1100 টাকায় বিক্রয় করলে কত টাকা লাভ হবে, এটা আমার বের করতে বলছে। যাই হোক, আমরা কীভাবে সমাধানটা করতে পারি যদি দেখি। 1 কেজি ইলিশ মাছের ক্রয় মূল্য ছিল 1000 টাকা,
আর আমরা কিনছি কত 20.75, তাহলে 20.75 কেজি ইলিশ মাছের দাম আসবে এই 1000-এর সাথে 20.75 জাস্ট গুণ করবে। এটা হচ্ছে তোমার রাফে গুণ করবে, রাফে গুণ যখন করবা তখন এখানে চলে আসবে না 20,750 টাকা। 1 কেজি ইলিশ মাছের বিক্রয় করছে কত টাকা? 1100 টাকা। তাহলে 1 কেজি ইলিশ মাছের বিক্রয় মূল্য 1100 টাকা। তাহলে 20.75 কেজি ইলিশ মাছের বিক্রয় মূল্য আসবে এই 1100 সাথে 20.75 গুণ করবা, দেখবে 22,825 টাকা চলে আসবে। এবার এখানে দেখো আমার যে টাকা দিয়ে কিনছিলাম সেটা থেকে আমার যে টাকা বিক্রি করেছে সেটা বেশি এসেছে, তাহলে অবশ্যই লাভ হয়েছে। তাহলে লাভ হয় এই যে লাভের পরিমাণটা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা জাস্ট বিয়োগ করবে। তাহলে 22,825 থেকে আমি 20,750 বিয়োগ করব, তাহলে পাবো 2,075 টাকা। তাহলে আমার লাভ হয় কত? 2,075 টাকা। অঙ্কটি খুবই সহজ, এরকম অঙ্কই তোমাদের পরীক্ষায় আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরের অঙ্কটি যদি আমরা একটু ফলো করি, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ দৈর্ঘ্যের 1/3 ওই আয়তক্ষেত্রের সমান পরিসীমা বিশিষ্ট বর্গের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, মানে একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট। সো তোমরা দেখতেই পারছো এটা একটা পরিমিতির অঙ্ক। যাই হোক, আমরা এখন যদি দেখি তাহলে সমাধান। দৈর্ঘ্য দেখো, এখানেও কিন্তু দৈর্ঘ্য স্পেসিফিকভাবে 48 বলে দিয়েছে, তাহলে দৈর্ঘ্য 48 মিটার। প্রস্থ বলছে দৈর্ঘ্যটার 1/3, তার মানে দৈর্ঘ্য ছিল 48, 1/3 মানে 3, তাহলে 48-এ 3 দ্বারা ভাগ করবে, তাহলে পেয়ে যাবে 16 মিটার। জাস্ট ভাগ করবে। পরিসীমা, আমরা আয়তক্ষেত্রে পরিসীমা সূত্র জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 থাকবে দৈর্ঘ্যের মান 48, প্রস্থের মান 16, তাহলে 2 থাকলো 48 আর 16, যখন আমি যোগ করব তখন পাবো 64। এই 64টা আমি 2 দ্বারা গুণ করলে পাবো 128 মিটার। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা 128 মিটার। আর অন্য আমাদের তারপরে বলেছে ওই আয়তক্ষেত্রের সমান পরিসীমা বিশিষ্ট বর্গের একটি বাহুর দৈর্ঘ্য কত। তার মানে আমি এখানে জানি যে আয়তক্ষেত্রের পরিসীমা আর হচ্ছে বর্গের পরিসীমা সমান, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান আমরা লিখতে পারি বর্গের পরিসীমা। তাহলে বর্গের পরিসীমা কত হবে? 128 হবে। কী জন্য 128 হবে? কারণ আয়তক্ষেত্রের পরিসীমা আমি 128 পেয়েছি, তাহলে বর্গের পরিসীমা কত? 128। তাহলে বর্গের এক বাহুর দৈর্ঘ্য কী হবে? আমরা জানি একটা বর্গের হচ্ছে 4টা বাহু থাকে, তাহলে পুরো পরিসীমা হচ্ছে 128, আমি 4 দ্বারা ভাগ করব, তাহলে বর্গের এক বাহুর দৈর্ঘ্য আসবে 128/4 মিটার। এটা জাস্ট ভাগ করবে, রাফে ভাগ করবে, দেখবা 32 মিটার পেয়ে যাবা। তাহলে এটা উত্তর হবে 32 মিটার। খুবই সহজ একটি অঙ্ক। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী অঙ্কটা যদি আমরা একটু দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী যে অঙ্কটি এসেছিল সব এইখানে মোট 5টি অঙ্ক এসেছিল। 5টি অঙ্কে হচ্ছে তোমার 4 করে 20 মার্কের প্রশ্ন এসেছিল 2024 সালের। সো পরবর্তী অঙ্কটা আমরা দেখি। 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার যায়। রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সময় অতিক্রম করবে? এটা হচ্ছে তোমার, এই অঙ্কটি পদার্থবিজ্ঞানের একটি অঙ্ক। পদার্থবিজ্ঞানের একটি অঙ্ক এখানে এসেছে। সো খুবই সহজ। তোমরা যদি দেখো, প্রথমে বলছি কি যে একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার যাচ্ছে, তাহলে এটা আমরা আগে বের করব। ট্রেনটির গতি 60 কিলোমিটার, তাহলে যখন কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ড আসতে হয় তখন ওই কিলোমিটারে 1000 দ্বারা গুণ করতে হয়, ভাগ করতে হয় 3600 দ্বারা। 3600 মানে 60 গুণ 60, 3600 দ্বারা। দেখো আমরা যদি 60 গুণ হবে 1000 আর নিচে ভাগ হবে 60 গুণ 60, 60 গুণ 60 মানে 3600 দ্বারা ভাগ হয়, তাহলে মিটার সেকেন্ডে চলে আসে, যেহেতু এটা ফিজিক্সের একটা অঙ্ক। তারপরে আমি যদি এখানে কাটাকাটি করি তাহলে 60 কাটা, আর এখানে আমি যখন এটা আমি 60 দ্বারা কাটবো তখন এখানে দেখো আমি আরও কাটাকাটি করে এখানে দেখা দিই তোমাদের। 60 কাটা, 0 কাটা, 100 আর 6, 2 দ্বারা কাটলে উপরে 50, নিচে থাকবে না 3, 50 3। তাহলে এটা পেয়ে গেছে। তাহলে ট্রেনটির গতি আমরা কিলোমিটার সেকেন্ডে পেয়ে গেলাম। এবার তাহলে ট্রেনটি 50/3 মিটার যায় হচ্ছে 1 সেকেন্ডে। 50 নিচে 3 হবে, 50 3 মিটার যায় 1 সেকেন্ডে। ট্রেনটি 1 মিটারে যায়, এই 1 উপরে আর এই 3 হচ্ছে নিচে, উপরে চলে যাবে 50 চলে আসবে নিচে। তারপরে 100, উপরে 100 গুণ হবে, নিচে হবে ভাগ কত? 50। তারপরে আমি এখানে যদি কাটাকাটি করি তাহলে 50, এই 0 কাটা, এই 0 কাটা, 2 আর 10 কাটাকাটি করলে পাবানি 2, এখানে পাবানি 2 আর এখানে 3 দুগুণে 6, তাহলে 6 সেকেন্ডে হচ্ছে অতিক্রম করবে। তাহলে যে খাম্পাটা ছিল সেটা আমার
কয় সেকেন্ডে এটা অতিক্রম করবে? 6 সেকেন্ডে। যেহেতু ট্রেনটা 100 মিটার লম্বা ছিল সেজন্য এখানে 100 মিটার, কারণ পুরোটুকু অতিক্রম করবে। এটা এরকম রয়েছে। এখন এখান থেকে যদি আমি 100 মিটারে যদি একটা লম্বা ট্রেন যদি অতিক্রম করে এরকমভাবে, তাহলে এইটা দেখো এখান থেকে দেখো এই জায়গা থেকে এই পর্যন্ত হচ্ছে টোটাল 100। তাহলে এখান থেকে যখন যাবে তখন এইরকমভাবে পৌঁছবে। এইটা পৌঁছাতে তোমার লাগবে হচ্ছে 6 সেকেন্ড সময় লাগবে। তাহলে এই যে খাম্পাটা আছে, এই খাম্পাটাকে যদি আমি ট্রেনটা যদি অতিক্রম করতে চাই, এই যে এখান থেকে যখন যাত্রা শুরু করবে পুরো ট্রেনটা চলে যেতে কয় সেকেন্ড লাগবে? 6 সেকেন্ড সময় লাগবে। সেটা আমরা বের করলাম। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর আমরা আরেকটি অঙ্ক দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি পরবর্তী যে অঙ্কটি আছে সেটা যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো এখানে একটি ঘড়ি 440 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়। ঘড়িটি 660 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তো অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট। প্রথমে দেখো এখানে বলা হয়েছে 10% ক্ষতি। তাহলে প্রথমেই লিখবে যে মনে করি ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য আসবে 100 মাইনাস 10, তার মানে 90 টাকা। তার মানে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য আসতেছে আমার 90 টাকা। তাহলে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য তখন 100 টাকা। বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য আসবে 100 উপরে নিচে 90। তারপরে যেহেতু বিক্রয় মূল্য 540 টাকা ছিল, তাহলে বিক্রয় মূল্য 540 টাকা হলে এখানে হচ্ছে জাস্ট 100 উপরে আর এইটা উপরে চলে যাবে, 90 নিচে থাকবে, এখানে কাটাকাটি করবে। সো আমি যদি কাটি এই শূন্য কাটা এই শূন্য কাটা, 9 অক্ষে 9, 6 9 54। এবার 100 আর 6 গুণ করলে 600 টাকা। তার মানে আমি যখন এই জিনিসটা 600 টাকা কিনেছিলাম তখন আমি 540 টাকা বিক্রি করছি, তার মানে এটা আমার লস হয়েছে। জাস্ট এখান থেকে আমরা পেয়ে গেলাম। তারপর আরেকটি কথা আমরা বলেছে, ঘড়ি যদি 660 টাকায় বিক্রি করতাম তাহলে শতকরা কত লাভ হতো। এখন আমি যদি 660 টাকা বিক্রি করতাম তাহলে লাভ হতো কয় টাকা? যেহেতু আমি কিনছি 600 টাকা দিয়ে, তাহলে 660 মাইনাস 600, তার মানে 60 টাকা। যখন আমি 660 টাকা বিক্রি করতাম তাহলে আমার 60 টাকা লাভ হতো। তাহলে 600 টাকায় লাভ হতো কয় টাকা? 60 টাকা তখন। তাহলে 1 টাকা লাভ হয় 60/600, আর অতএব 100 টাকা লাভ হয় 60 100 ভাগ 600। কারণ এইসবগুলো তোমরা জানো, এখানে যে নিয়মগুলো আছে, এই যে ঐকিক নিয়ম, এগুলো তোমরা অবশ্যই জানো। যাই হোক, এই শূন্য কাটা এই শূন্য কাটা এই শূন্য কাটা এই শূন্য কাটা, আর যে 6 কে 6, 6 10 কে 60, তাহলে 10। তাহলে এখানে পাচ্ছি কত? 10%। যেহেতু আমার শতকরা বার করতে বলছে 10%, তাহলে উত্তর হবে 10% লাভ হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2024 সালে তোমাদের মৎস্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষায় এই যে আমি 5টি ম্যাথ করলাম, এই 5টা ম্যাথ এসেছিলো। সো অবশ্যই গণিতের এরকম প্যাটার্নই আসবে, আরও বিস্তারিত ভিডিওগুলো আমি নিয়ে হাজির হব। সো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।